দেশের অন্যতম বড় সংবাদ সংস্থা পিটিআই দুদিন আগেই দাবি করেছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। তাদেরকে সাসপেন্ড এবং বদলি পর্যন্ত করা হতে পারে। তাদেরকে হয়তো এ রাজ্যে রাখা হবে না। কিন্তু এবার সম্পূর্ণ চিত্রটা সামনে চলে এলো। তাহলে কি তারা মিথ্যে বলছেন নাকি তারা সত্যি বলছেন? রাজ্যপালের অভিযোগ পেলেও তারা যে এখনও রাজ্যের পুলিশ কর্তাদের ব্যাপারে পদক্ষেপ শুরু করেনি, এবার সেই দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সুতরাং পিটিআইয়ের দাবি সম্পূর্ণ মিথ্যে ছিল। রাজ্যপাল সিবি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করা হচ্ছে কিনা গত রবিবার থেকে সেই জল্পনা হয়েছিল প্রশাসনিক মহলে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র দাবি করেছে সংশ্লিষ্ট অভিযোগ তারা পেয়েছে এ রাজ্যের রাজ্যপালের তরফ থেকে। তবে তার পরবর্তী পদক্ষেপের পথে এখনও তারা কোনো রকমভাবে অগ্রসর হয়নি, আর কোনো সিদ্ধান্তও নেয়নি। অন্যদিকে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলও দাবি করেছে সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য কোনো পদক্ষেপের তথ্য এখনও তাদের কাছে অজানা। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। রাজভবনের প্রশ্ন ছিল, সাংবিধানিক রক্ষাকবচ থাকার পরেও কিভাবে এই তদন্ত হতে পারে। সেই কারণে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ পৌঁছেছিল। অভিজ্ঞ আমলাদের একাংশের দাবি, আইএসদের নিয়ন্ত্রক কেন্দ্র কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তর, আইপিএসদের ক্ষেত্রে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু যে রাজ্য ক্যাডারে সংশ্লিষ্ট পুলিশ কর্তারা কাজ করছেন তাদের অনুমতি ছাড়া সরাসরি কোনো পদক্ষেপ করতে পারে না স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য অনুমতি না দিলে বড়জোর মন্ত্রক সেই পুলিশ কর্তাদের কেন্দ্রে বদলির নির্দেশ দিতে পারে। কিন্তু তারপরেও রাজ্য না ছাড়লে সরাসরি আর কিছু করার থাকে না মন্ত্রকের। কিন্তু পিটিআই সূত্রে দাবি করা হয়েছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে কি তারা ভুল ব্যাখ্যা দিয়েছে, বা তারা কি ভুল খবর সামনে নিয়ে এসেছিল? এখন সেই প্রশ্নই কিন্তু সামনে আসতে প্রশ্ন উঠতে শুরু করেছে।